তো ফ্রেন্ডস, আজকে আমাদের রেসিপি হচ্ছে খসলা শাকের বাটি চচ্চড়ি বা রায়তা। তোমরা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই রেসিপিটা কিন্তু বেশিরভাগ লোকে জানে না। তো চলো আজকে আমি এখানে খসলা শাক নিয়ে নিয়েছি। তোমরা চমড়ই শাক নিতে পারো, কিন্তু বাট চমড়ই শাকে খুব একটা ভালো হয় না এই রেসিপিটা। তো আজকের এই রেসিপিটা বলে দিই, এটা হচ্ছে খসলা শাকের আমরা বাটি চচ্চড়ি করব। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে তার জন্য রাই সর্ষে লাগবে, যেটাকে কালা সরষা বলা হয়। আর এখানে কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এটাই মশলা হিসেবে ব্যবহৃত হবে। আর তোমরা নিশ্চয়ই জানো আমার সমস্ত রান্নাগুলোই কিন্তু সিম্পল উপরে হয় আর খুব কম খরচের মধ্যে, তো কম সময়ও লাগে। আর আমি তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, আর তার উপরে আমি খসলা শাকগুলোকে ভালো করে ধুয়ে ওর মধ্যে রেখে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে আমি কি করেছি, কালা সরষা আর কাঁচা লঙ্কাগুলোকে বেটে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো, কিন্তু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এরপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। এরপর আমি দেব এতে হলুদের গুঁড়ো দিয়ে নিয়েছি। তেলটা একটু বেশি লাগবে। এরপর এতে দিয়ে দিচ্ছি মশাল তেল, খাঁটি সর্ষের তেলটাই দিলে ভালো হবে, আর তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগবে। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমার মা মাখিয়ে নিচ্ছে। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আর খুব সুস্বাদু লাগে, তোমরা কিন্তু করে দেখবে। তো চলো সমস্ত উপকরণগুলো কিন্তু মাখানো কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছ না খসলা শাকের মধ্যে কেমনভাবে মশলাটা গেছে। এরপরে কি করব, ওই মশলার জলটা আমি হালকা করে দিয়ে দিলাম। বেশি কিন্তু পরিমাণে জল লাগবে না, এখানে তাপেই কিন্তু জল বেরিয়ে আসবে। তো চলো এবারে আমরা উনুনে ফিরে যাই। দেখতে পাচ্ছ এখানে কিন্তু উনুনে আগুনটা কিন্তু গনগনে আগুন হয়ে গেছে। তোমরা কিন্তু চাইলে গ্যাস ওভেনে বসাতে পারো, বাট আমি উনুনের মধ্যে বসিয়ে দিলাম এই বাটিটা। আর এই বাটিটা কিন্তু দেয়া হয়ে গেছে, আর ওই সামান্য জলের মধ্যেই কিন্তু হবে। দেখো কিছুক্ষণ পরে এটা কিন্তু এমনভাবে জল বেরিয়ে এসেছে আর কিন্তু ফুটছে জিনিসটা। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কেমন মাখানা মাখানা হয়ে গেছে। মাঝে মাঝে এটাকে নেড়ে নিতে হবে, আর আমি তাই করছি। এটাকে ফুটতে সময় দিতে হবে। আর এটা কিন্তু গরম ভাতের সাথে সত্যি খেতে অসাধারণ লাগে, তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো। দেখতে পাচ্ছ এরকমটা হবে। আর যেহেতু লঙ্কা গুঁড়ো দিলে আর একটু কালারটা আসতো, বাট আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই একটু এরকম কালারটা এসেছে। দেখো আমি কিন্তু নামিয়ে নিয়েছি, আর নামানোর পরে কেমন একটা কালার চলে এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো চলো তোমাদেরকে আমি আলোতে নিয়ে দেখাই। দেখো আমি কিন্তু আলোর মধ্যে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ কেমন হয়েছে। তো চলো একটু তুলে দেখাই। দেখো দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু এভাবে কিন্তু করে খেয়ে দেখতে পারো, অবশ্যই কিন্তু ভালো লাগবে। দেখো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছ আমি সমস্ত কিছুকে নামিয়ে নিচ্ছি, কেমন হয়েছে। আমি এটাকে চাড়িয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। দেখো আমাদের কিন্তু হয়ে গেছে। এবারে গরম ভাতের সাথে এটাকে কিন্তু পরিবেশন করলেই হয়। হচ্ছে নতুন এক ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।